অকালে মৃত্যু অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ময়নাতদন্ত শেষ, শববাহী শকট রওনা দিচ্ছে তাঁর বাড়ির উদ্দেশ্যে। কলকাতায় ইতিমধ্যেই বাড়ির বাইরে আত্মীয় স্বজন পরিজন তারা উপস্থিত হয়েছেন। দেখতেই পাচ্ছেন শেষবারের মতো তাকে বিদায় জানানো হচ্ছে। তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে ময়নাতদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শববাহী শকট রওনা দিচ্ছে কলকাতার উদ্দেশ্যে। তালসারিতে শুটিং করছিলেন রাহুল একটি সিরিয়ালের জন্য, এবং সেখানেই একেবারে আটকে গিয়েছিলেন তিনি বালির চড়ায়, এবং সেইখানেই একেবারে ডুবে গিয়ে মৃত্যু হয়েছে তার। গতকালই তার দেহ উদ্ধার করা হয় এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে তার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, শববাহী শকট রওনা দিচ্ছে। ময়নাতদন্ত ইতিমধ্যেই শেষ। প্রাথমিক রিপোর্টে কি জানা যাচ্ছে? বেশি পরিমাণে বালি ঢুকে যাওয়ার ফলেই মৃত্যু হয়েছে রাহুলের। জলে ডুবেই মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এমনটাই দাবি করছে তমলুক হাসপাতাল সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। নুলিয়ারাও কিন্তু এমনটাই বলছিলেন যে তিনি জলের বেশ গভীরেই চলে গিয়েছিলেন, এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে তার শ্বাসযন্ত্রে বেশি পরিমাণে বালি ঢুকে গিয়েছে, আর সেই কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। জলে ডুবেই মৃত্যু হয়েছে। তিনি বেশ কিছুক্ষণ জলের তলায় ডুবে গিয়েছিলেন, এমনটাই তমলুক হাসপাতালের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দাবি করা হচ্ছে। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। ফুসফুসের ভেতরে অস্বাভাবিক পরিমাণে বালি ঢুকে গিয়েছে এবং তারই সঙ্গে নোনা জল ঢুকে গিয়েছে। প্রাথমিক রিপোর্টের পরে হাসপাতাল সূত্রে এমনটাই জানা যাচ্ছে। তার ক্রু মেম্বাররা তারাও বাঁচানোর চেষ্টা করেছিলেন রাহুলকে। অভিনেত্রী তিনিও কিন্তু আটকে গিয়েছিলেন, জলে পড়ে গিয়েছিলেন। তাকে বাঁচানোর জন্য প্রথমে উদ্যোগী হয়েছিলেন রাহুল, কিন্তু এরপরে রাহুল যখন ডুবে যেতে থাকেন তখন কিছুটা সময় তাকে উদ্ধার করতে লেগেছিল। স্থানীয় নুলিয়ার বক্তব্যে কিন্তু এমনটাই জানা গিয়েছে। আপনি তো পুরোটা সময় ওখানে ছিলেন, আপনি তো একটু বিস্তারিত বলেন যে শুরুর দিকে শুটিংয়ের শুরু হওয়ার পর কি হয় এবং শেষের দিকে পুরো ঘটনা যদি আরেকবার একটু বলেন। শুটিং চলছিল, দেখলাম শ্যুটটা ছিল এইরকম জলে, মানে এই পাই অবধি, এই 1 ফুট জলে ভিতরে শুটিংটা ছিল। তারপরে ওরা এই শ্যুট করতে 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 জলে বেশি চলে গেছে। আমরা বারণ করছি যে যাও না যাও না যাও না, এইটাই। যখন হাঁটুর নিচে জল ছিল, গোড়ালির উপরে জল ছিল, তখন শুটিং হচ্ছিল। তারপর কি শুটিংটা বন্ধ হয়ে যায় আপনি দেখেন? না, তখন ড্রোন চলছিল উপরে। তারপর কি হয়? তারপরে এই যে জলে চলে গেলে তারপরে আমি গেলাম, আমি বাঁচাতে গেলাম, এইটাই আর। আর আপনাদের এবং আপনি তো পারেছিলেন এবং শুটিং টিমের অন্যান্য মেম্বাররাও ছিল, তারাও কি বারণ করছিল? ওনারাও বারণ করছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি যে বাতাসটা ছিল, তো ওনারাও বুঝতে পারেনি। আর ওনারাও 5-6 জন বাঁচাতে গেছিল, আর ওরা মানে বাঁচাতে পারলো না। লাস্টে আমি গেলাম, সঙ্গে গিয়ে ওনাকে তুললাম। ওই যে আপনি বলছেন যে ওনারা বুঝতে পারেননি, রাহুল এবং অভিনেত্রী বুঝতে পারেননি, হাওয়ার জন্য কি শব্দটা? হাবার জন্য, মানে তো তখন বিকালবেলায় ওয়েদারটা একটু খারাপ ছিল, মেঘলা মতন ছিল, বাতাসটা একটু বেশি ছিল, মানে উল্টো দিকে আমি যেমনি কথা বলছি বাতাসটা হচ্ছে, সামনেওয়ালা বুঝতে পারবে না। আমরা যখন বারণ করছি আস্তে আস্তে যাচ্ছে ওরা, তারপর হট করে, মানে ওখানে ডিপ তো আছে, আমরা তো বারণ করছি যে যাও না যাও না যাও না, বারণ করছি। ওরা চলে গেছে, জলে পড়ে গেলে মানে জলের স্রোতটা ছিল, আর নায়িকা শাড়িও পরেছিল। শাড়িতে একটু জলে তো একটু জলটা বেশি ধরবে না শাড়িতে, ওই জন্য। তারপরে ওরা ভাসছে, তখন আমি গেলাম, ওরা 4-5 জন, ওরাও ইয়ে করতে পারলো না, তখন আমি ধরে তুললাম। প্রশ্ন, গতকালের ঘটনাটা হওয়ার পর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এই যে আপনি যে গতকাল এখানে প্রেজেন্ট ছিলেন, হাজির ছিলেন, এর আগেও আপনি বলছেন সিনেমার শুটিং, এটা কি আপনাকে শুটিং টিমের তরফে থাকতে বলা হয়েছিল, সেই কারণে আপনি ছিলেন নাকি না? আপনি না, শুটিং যখন হয় তখন ওনারা বললে আমি যাই, নাহলে এমনি আমি লোকালিটি ইয়েতে আমি যাই। গতকালও কি বলা হয়েছিল থাকার জন্য বলা হয়েছিল, আমি ছিলাম। কি টাইমিং বলা হয়েছিল, কোন সময় থেকে কোন সময়? 12টা থেকে সন্ধ্যা অবধি। আপনি কি 12টা থেকেই ওখানে হাজির ছিলেন? 12টা থেকে আমি হাজির ছিলাম। মানে লাইফ সেভার হিসেবে আপনি একাই ছিলেন। আপনার সঙ্গে যদি আরো কয়েকজন থাকতো তাহলে কি আপনার কাজটা হতো না? 10 জন থাকলেও হতো না, তখন জলের টানটা বেশি ছিল। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে সেই জায়গার ঘটনাস্থলটি আমার সহকর্মী শ্যামলকে দেখাতে বলবো। এই হচ্ছে সেই ঘটনাস্থল, যেটা হচ্ছে একেবারে তালসারি, অর্থাৎ উড়িষ্যার তালসারি সমুদ্র সৈকত। সেই উড়িষ্যার তালসারি
সমুদ্র সৈকতের একেবারে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে বা ঘটনাটি ঘটে সেই হচ্ছে ঘটনাস্থল। এখানে কিন্তু গত পরশু থেকে শুটিং চলছিল এবং সেই শুটিং চলে যে জায়গা, এই হচ্ছে একটি যে চড়া রয়েছে এবং যে জায়গা একটা এখানে ল্যান্ড রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু এই যে একেবারে তালসারি বিচ, সেই তালসারি বিচের এখানে অনেকেই আসেন। কিন্তু গতকালকে এখানে যখন সোজা যে জায়গায় একটা নৌকো দেখতে পাচ্ছ উল্টানো অবস্থায় পড়ে রয়েছে, ওই জায়গার পরে সেখানে শুটিংয়ের কাজ চলছিল এবং তারপরে কিন্তু সেখানে ঘটনাটি ঘটে। স্থানীয়রা কি বলছেন? স্থানীয়রা বলছেন যে যখন এই যে জায়গা এখানে খুব বেশি জল ছিল না, কারণ সেই সময় ভাটা চলছিল এবং যখন ভাটা ছিল সেই সময় কিন্তু অভিনেতা রাহুল তার সহ অভিনেত্রী তারা একসঙ্গে যখন ওই জায়গাটা ছিল, শুটিং টিমও ছিল কিছুটা পাশেই, এবং সেই সময় কি হয়, তারা সমুদ্রের যে জায়গায় পৌঁছে যায় তখনই কিন্তু প্রথমেই অভিনেত্রী, স্থানীয়রা যেমনটা বলছেন, তিনি পড়ে যান। তারপর রাহুল সেখানে যায় এবং যাওয়ার পরবর্তীকালে ওখানে চোরা বালি রয়েছে, সেখানে অভিনেতা তলিয়ে যান, আটকে যায়। এবং যে সময় ঘটনাটি ঘটে সেই সময় ভাটা ছিল যেহেতু, এবং তারপরেই হঠাৎ করে তার পরবর্তীকালে জোয়ার সবে শুরু হচ্ছিল এবং তখনই এইরকম একটা মর্মান্তিক যে দুর্ঘটনা বা সেটা ঘটে। এবং যখন জোয়ার শুরু হয় তখন অভিনেতা যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু একেবারে তিনি আটকে যান। যারা স্থানীয়রা রয়েছেন এই জায়গায় আমি যাওয়ার চেষ্টা করব সামনের দিকে একটু। গোটা বিষয় নিরাপত্তা, গোটা বিষয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে যেমনটা উড়িষ্যা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কোনোরকমভাবে কোনো অনুমতি না নিয়ে শুটিং চলছিল এবং সেই জায়গায় কিন্তু একেবারে যে নিরাপত্তাজনিত বেশ কয়েকটা প্রশ্ন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে ঘটনাস্থল সেটা হচ্ছে এই যে জায়গা যেখানে এখনো জোয়ার রয়েছে, ভাটা শুরু হয়েছে, আর কিছুটা পর সেই জায়গাটাকে একেবারে যে জায়গায় চড়া রয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন চোরাবালি, সেখানে এই দুর্ঘটনাটি ঘটে। এবং কিভাবে ঘটলো সেই সমস্ত বিষয় পরবর্তীকালে পুলিশ খতিয়ে দেখবে। এখানে দেখতে পাচ্ছ যে একের পর এক বোট দাঁড়িয়ে রয়েছে এবং সেই বোটগুলো হচ্ছে যারা পর্যটক রয়েছে তাদেরকে নিয়ে এখানে ঘোরায়। যে বোটগুলো রয়েছে তারা অনেকেই মাছ ধরার বোট রয়েছে, তাদের মাঝখান থেকে এইরকমভাবে একটা ঘটনা ঘটে গেল সবার সামনে। খুব বেশি যে এখানে জলের ওয়েভ বা ঢেউ থাকে তেমনটা কিন্তু নয়, এখানে জলের ঢেউ খুব বেশি থাকে না। তার পরবর্তীকালে এইরকম ঘটনা ঘটলো কিভাবে, সেই নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠছে। শুটিংয়ের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই জায়গায় সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ ঠিকঠাক ছিল কি না, সেই বিষয়টা পরবর্তীকালে উঠে আসবে। এখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এই মর্মান্তিক মৃত্যু এবং যে জায়গায় ঘটনাস্থল সেখানে এই জায়গাতেই শুটিং চলছিল তালসারি বিচে, তার পরবর্তীকালে এই ঘটনায় স্বাভাবিকভাবে শোকের ছায়া। এবং যারা এখানকার বাসিন্দারা, যারা পর্যটকেরা, তারাও বলছেন যে অভিনেতার এই মৃত্যু তারা কেউ মেনে নিতে পারছেন না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।